17 বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভারে আসছেন। দেশে এসেই কিন্তু তার দ্বিতীয় দিনের কর্মসূচি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান ৭১-এর মহান শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আসবেন। এজন্য কিন্তু স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। উদ্দীপনা রয়েছে। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে আজকে কিন্তু সকাল থেকে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন জুমার নামাজের পর অর্থাৎ পিতার কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং দিনের আলোতেই আসলে দিনের কর্মসূচিটি শেষ করতে চান। এই যে এরকমটি প্রস্তুতি তারা রয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা বেশ উচ্ছ্বাসিত, সাভারে আসবেন। এজন্য সাভারে যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে 50 থেকে 1 লক্ষ নেতাকর্মী কিন্তু জড়ো করার একটি পরিকল্পনা তাদের রয়েছে। বিশেষ করে আমিনবাজার থেকে সাভারের স্মৃতিসৌধ পর্যন্ত যে পথে পথে যেই পথটি রয়েছে, পথে পথে কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষও কিন্তু উচ্ছ্বাসিত হয়ে আছে। তারা দেখতে চায়, তারা এক নজর দেখতে চায়। আসলে এই স্মৃতিসৌধের কর্মসূচিকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং গণপূর্ত বিভাগ।